আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শীতকাল আমার কাছে ভীষণ পছন্দের। কেন জানেন? শীতকালে দারুণ মজার, মজার তরকারি রান্না করা যায়। বাজারে এত সবজি, যেকোনো সবজি দিয়ে যেকোনো মাছ, মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। এখানে আমি বগুড়ার আলু নিয়েছি এবং পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। ৪-৫ টার মতো আলু নিয়েছি। ৩ টা মাঝারি সাইজের টমেটো একটু মোটা করে কেটে নিয়েছি। ১ কেজি ২০০ গ্রাম ওজনের একটা বোয়াল মাছ থেকে ৪ পিস এবং মাথার অংশটা খুব ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা কড়াই গ্যাসে বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এবং পরিমাণ মতো তেল দিব। আমি সবসময় এই কড়াইটাতেই রান্না করি। এই কড়াইটা রান্না করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের ৪ জনের জন্য এই কড়াইটা একদম পারফেক্ট। সেম কড়াই আমারও দুটো আছে। আমি তেলে রাঁধুনির ফোড়ন দিলাম এবং দুটো পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এবং ব্লেন্ডারের জারটা ধুয়ে খুব সামান্য পানি দিব। ১ মিনিটের মতো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া দেব, ১ চা চামচ উঁচু উঁচু করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো কষানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আমি হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দেব। চামচটা ধুয়ে একটু পানি দিলাম এবং মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আন্দাজ মতো লবণ দিব। বোয়াল মাছের এই তরকারিতে আমি জিরা ব্যবহার করিনি। জিরার বদলে এখানে রাঁধুনির ফোড়ন দিয়েছি। ইচ্ছে করলে রাঁধুনিটা বেটেও দেওয়া যায় অথবা স্কিপ করা যায়। আমার কাছে বোয়াল মাছের তরকারিতে খুব সামান্য রাঁধুনির ফ্লেভারটা আসলে খেতে ভীষণ ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিব। আমি বোয়াল মাছটা ভেজে রানবো না, এটা কাঁচা রান্না করব। ছোটোবেলা থেকে দেখেছি যে মাছে আঁশ নেই সেই মাছটা না ভেজে রান্না করে। ওই অভ্যাসটাই হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমি আঁশ ছাড়া মাছগুলোকে না ভেজেই রান্না করি। পাবদা মাছটা অবশ্যই ভেজে রান্না করি। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় ৩-৪ মিনিটের মতো মাছটা কষিয়েছি ঢেকে, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। একটু বড় সাইজের মাছ আস্তে আস্তে কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আমি সেই কষানো মশলাতেই আলুগুলো দিব, টমেটোটা পরে দেব। আমি টমেটোটা গলিয়ে ফেলবো না। এই তরকারিতে টমেটোটা আমি আস্ত আস্ত রাখবো। আমার ১ পিস টমেটো পড়ে গিয়েছিল, আমি টমেটোটাকে উঠিয়ে নেব এবং মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সামান্য পানি দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে আলুটাকে কষিয়ে নেব। নতুন আলু এবং পাতলা করে কেটেছি, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব এবং নেড়েচেড়ে ঢেকে ২ মিনিটের মতো রান্না করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এবং ঢেকে রেখেছি। পানিটা যখন ফুটে উঠেছে এবং আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই বগুড়ার আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন মাছগুলো দিয়ে মাছের পাত্রটা ধুয়ে খুব সামান্য পানি দিব এবং ঢেকে লো টু মিডিয়াম হিটে আমি ৫ মিনিটের মতো রান্না করব। ৫ মিনিট পর ঢাকনিটা উঠিয়ে আমি বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দেব। আমি বাসায় সাধারণত যেভাবে রান্না করি সেইটাই শেয়ার করি এবং ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি, যাতে নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাই বোনরা দেখে কিছুটা উপকৃত হতে পারেন। আমার রান্না যে খুব টেস্ট সেটা বলবো না, তবে এভাবে রান্না করলে খেতে খুব একটা খারাপ লাগবে না। মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অনেকেই বেশি মশলা খেতে পছন্দ করেন, অনেকেই আবার কম মশলা খেতে পছন্দ করেন। তরকারিতে লবণ আর ঝালটা ঠিক হলেই খেতে মোটামুটি ভালো লাগে। এই যে আমি ধনিয়া পাতা দিচ্ছি ১ গুচ্ছ,
অনেকেই হয়তো এতটা দিবেন না। এটা আমার ছাদ বাগানের ধনিয়া পাতা, খুব সুন্দর ফ্লেভার। আমি অনেকগুলো উঠিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে ভালো লাগবে। আমি ঠিক শাকের মতো করেই ধনিয়া পাতাটা দিয়েছি। ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব এবং সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। বগুড়ার আলু, শীতের বোয়াল রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যারা এভাবে খাননি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, বিশেষ করে যারা বোয়াল মাছ পছন্দ করেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।